আজকে একটি পাওয়ারফুল টর্চ লাইট বানিয়ে দেখাবো, যেটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন আলোটা খুবই হাই পাওয়ারফুল। তার জন্য আমাদের প্রথমে 2 ইঞ্চি অ্যান্ড 3 ইঞ্চি দুটি পিভিসি পাইপ প্রয়োজন। আমি একটি সাদা অ্যান্ড একটা অ্যাশ কালারের পাইপ নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম, এবং একটি পিভিসি পাইপের টুকরা নিয়ে নিয়েছি, যেটাকে শীট বানিয়ে এরকম টুকরা বানিয়ে নিয়েছি, এবং একটি হিটসিং নিয়ে নিয়েছি, যেগুলো কম্পিউটার সিপি থেকে এই হিটসিংগুলো খোলা হয়। এখন আমি পাইপটার আকারে এই হিটসিংটা কেটে নেব, বাড়তি অংশগুলো আমরা কাট করে দেব। কাট করার পরে এটা দেখতে ঠিক এরকম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন খুবই কাটতে একটু কষ্ট হয়েছে। তারপর 20 ওয়াটের একটি এলইডি লাইট দেবো, যেটি 12 ভোল্টের 20 ওয়াটের একটি এলইডি লাইট, এটা খুবই হাই পাওয়ারফুল। এটা আমরা ঠিক হিটসিঙ্কের ওপরে এইভাবে করে বসিয়ে দিব, যাতে লাইটটাতে হিট না হয় খুব সহজেই, যাতে অনেকক্ষণ চালানো যায়। এখন আমি দুটি তার জয়েন নিচ্ছি, পজিটিভ অ্যান্ড নেগেটিভ দেখে দুটি তার আমরা বের করে নিচ্ছি। এই দুটি তারকে আমরা এখন হিটসিঙ্ক টিউব দ্বারা খুব সুন্দরভাবে লাগিয়ে দেবো, যাতে হিট হলেও যাতে তার সাথে গলে না যায়। সেই জন্য আমি হিটসিং টিউবটা ঠিক এটার সাথে খুব ভালোভাবে আটকে দিচ্ছি, এবং একটি পিভিসি পাইপের টুকরাকে ঠিক এভাবে করে ঢুকিয়ে দিয়ে সুপারগুলোর মাধ্যমে খুব ভালোভাবে এটার সাথে আটকে দিব, এই পিভিসি পাইপটার সাথে হিটসিংটা। দেখতে পাচ্ছেন দেখতে ঠিক এরকম দেখাবে, অ্যান্ড সুপারগুলো খুব ভালো লাগাবেন। অ্যান্ড যারা এখন আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। এখন আমি আরও একটি পিভিসি পাইপের টুকরা নিয়ে আরেকটা পিভিসি পাইপের ভিতরে কাট করে ঠিক এভাবে করে আমরা ঢুকিয়ে দিয়েছি, অ্যান্ড সুপারগুলোর মাধ্যমে আটকে দিয়েছি। এখন আমাদের এরকম একটি ম্যাগনিফাইং গ্লাস প্রয়োজন, দেখতে পাচ্ছেন এটা মার্কেটে 100 থেকে 150 টাকার মধ্যে কিনতে পেয়ে যাবেন। এখন আমি আরও একটি ম্যাগনিফাইং গ্লাস থেকে এরকম গ্লাসটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা পিভিসি পাইপের ওপরে আমরা এটাকে ঠিক এভাবে করে সুপারগুলোর মাধ্যমে বসিয়ে দিব, অ্যান্ড দেখতেও সুন্দর দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তারপর আমি এলইডি লাইটটাকে এই পাইপের ভিতরে করে ঠিক এভাবে করে ঢুকিয়ে দিব, অ্যান্ড সোফাগুলোর মাধ্যমে খুব ভালো আটকে দেবো। এখন দেখতে এরকম দেখাচ্ছে। যারা এখন আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড ফেসবুক পেজটি দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। এখন আমি এই যে 2 ইঞ্চি যে পিভিসি পাইপটা আছে, এটা আমরা পিভিসি পাইপের ওপর ঠিক এভাবে করে সোফাগুলোর মাধ্যমে বসিয়ে নিব। বসানোর পরে আমাদের প্রায় 50% কমপ্লিট। ফেসবুক পেজ থেকে দেখা থাকলে অবশ্যই ভিডিও একটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাধ্যমে। এখন এরকম একটি সুইচ প্রয়োজন, দেখতে পাচ্ছেন লাইটটাকে অন অফ করার জন্য। আমি এখন এটাকে কলম দ্বারা এঁকে নিচ্ছি, এবং এটাকে ড্রিল মেশিনের মাধ্যমে কাট করে নেব সুইচটাকে। সুইচের অংশটা কাট করানোর পরে আমরা এই দুটি তার বের করে নেব। তার বের করার পরে সুইচের এক প্রান্তে আমি একটি তার আগে থেকে জয়েন দিয়ে রাখছি, এবং অপর প্রান্তে আমরা লাইটের এই যে পয়েন্টটা আছে লাল তারটা, এটা আমরা সুইচের এই প্রান্তের সাথে সোল্ডারিং করে দিব। তাহলে আমাদের ব্ল্যাক অ্যান্ড লালটা হয়ে যাবে, ডিরেক্ট ব্যাটারিতে কানেকশন হয়ে যাবে। এখন বসানোর পরে আমাদের হচ্ছে এরকম কিছু লিথিয়াম ব্যাটারি প্রয়োজন, যেগুলো প্রায় 8650 যে পুরাতন ল্যাপটপ ব্যাটারি এগুলো। তো আমি 3টে ব্যাটারি একসাথে করে আপনার গ্লু গানের মাধ্যমে খুব সুন্দরভাবে আটকে দেবো। এখন আমি একটা ব্যাটারি নেগেটিভ অ্যান্ড পজিটিভ একসাথে করে সোল্ডারিং করব। আমি এটা সার্কিট ডায়াগ্রাম উপর দিয়ে দিচ্ছি, আপনি এটা দেখে কাজটা করতে পারেন খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন নেগেটিভ অ্যান্ড পজিটিভ দেখে এটা লাগিয়ে দিলাম। এখন আমাদের এটা হওয়ার পরে এটার পজিটিভ অ্যান্ড নেগেটিভটা লাগাবো, আবার এটার নেগেটিভ অ্যান্ড পজিটিভ আরটা সোল্ডারিং করে নিব। তারপর আমাদের যেই নেগেটিভ অ্যান্ড পজিটিভ থাকে সেটাই হবে আমাদের 12 ভোল্টের কানেকশন, দেখতে পাচ্ছেন। এখন এটার নেগেটিভ অ্যান্ড এটার পজিটিভ হবে আমাদের 12 ভোল্ট। এখন আমি মিটার দিয়ে মেপে নিচ্ছি এটা 12 ভোল্ট আছে কি না, দেখতে পাচ্ছেন। এখন আমি মিটারটা অন করে নিলাম, 20 ভোল্টে দিয়ে দিলাম। এখন আমি নেগেটিভ অ্যান্ড পজিটিভ দেওয়া দেখবো, দেখতে পাচ্ছেন 12.09 ভোল্ট আছে, তার মানে 12 ভোল্ট। এখন আমাদের 10 এম্পিয়ার একটি বিএমএস পজিটিভ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10 এম্পিয়ার একটি বিএমএস। এই প্রথমে আমাদের যে বিএমএসের যেই পজিটিভ তারটা দেখছেন, এটা হচ্ছে পজিটিভ তার অ্যান্ড এটা হচ্ছে নেগেটিভ তার। তারপর বিএমএসের যে এই লালটা আছে এটা হচ্ছে B1 অ্যান্ড নেগেটিভটা হচ্ছে B2। সো এভাবে করে আমরা সোল্ডারিং করে নেব, আর অবশ্যই সার্কিট ডায়াগ্রামটা আমি দিয়ে দিব। এখন আমাদের ব্যাটারি আউটপুট হবে পাওয়ার পজিটিভ, পাওয়ার নেগেটিভ। এখন আমি গ্লুগানের মাধ্যমে বিএমএসটা এই পাশে বসিয়ে নিচ্ছি। বসানোর পরে ব্যাটারি পজিটিভটা মানে বিএমএস যে পজিটিভ, এটা আমরা ব্যাটারি ডিরেক্ট পজিটিভে সোল্ডারিং করে দিব। তারপরে আমরা ব্যাটারি যে নেগেটিভটা আছে এটা আমরা মানে বিএমএসের যে নেগেটিভ, এটা আমরা ডিরেক্ট ব্যাটারি নেগেটিভের সাথে সোল্ডারিং করে দিব। তারপর হচ্ছে বিএমএসের যে B2 আছে, B2 মানে হচ্ছে ব্ল্যাক তারটা যেটা আছে B2, এই B2 তারটা আমরা এই যে এই পাশে সোল্ডারিং করে দিব নেগেটিভের সাথে, ঠিক আছে। সোল্ডারিং করার পরে যে আমাদের যে ব্যাটারি যে পজিটিভের সাথে B1 ছিল, B1 এই B1টা আমরা ব্যাটারি ঠিক এই পাশে সোল্ডারিং করে দিব। তাহলে আমাদের বিএমএস থেকে ডিরেক্ট 12 ভোল্ট ইনপুট অ্যান্ড আউটপুট কানেকশনটা আমরা পেয়ে যাব, ঠিক আছে, মানে চার্জিং অ্যান্ড ডিসচার্জ সব কিছু পেয়ে যাব। এখন আমরা একটি ফিমেল জ্যাক নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ফিমেল জ্যাকটা। এখন আমরা এটাতে দুটি তার কানেকশন করে নিব, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। দেখতে পাচ্ছেন দুটি পজিটিভ অ্যান্ড নেগেটিভ তার জয়েন দিয়ে নিচ্ছি। জয়েন দেওয়ার পর ঠিক দেখতে এরকম দেখাচ্ছে। এই দুটি তার আমরা ডিরেক্ট বিএমএসের পজিটিভ অ্যান্ড নেগেটিভ লাগিয়ে দিলে হয়ে যাবে আমাদের চার্জিং, দেখতে পাচ্ছেন। এখন আমরা এই যে দুটি তার পজিটিভ অ্যান্ড হচ্ছে আপনার লাইটের পজিটিভ একসাথে করে
কানেকশন করে আমরা ডিরেক্ট বিএমএসের পজিটিভে সুলাইন করব। তারপর হচ্ছে আমরা যেই যে নেগেটিভ দুটি তার আছে লাইটের নেগেটিভ অ্যান্ড হচ্ছে চার্জিংয়ের যে নেগেটিভ, এই দুটি তার আমরা ডিরেক্ট বিএমএসের নেগেটিভ সাথে সুলাইন করে দেবো। দেখতে পাচ্ছেন এখন আমি সুলাইন করে নিচ্ছি। ঠিক এইভাবে সুলাইন করে নেবেন, একদম সিম্পল, খুবই সোজা একটি কাজ। আর যারা ইউটিউব দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কিছু চ্যানেল জাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন অবশ্যই, তাহলে বুঝতে পারবো যে আপনার মতামত। এখন গ্লুগানের মাধ্যমে এটা আটকে দিচ্ছি, আমাদের লাইট 100% কমপ্লিট। এখন জাস্ট আমরা চার্জিংও করতে পারবো, সব কিছু করতে পারবো সুপারগুলোর মাধ্যমে। এটা খুব ভালোভাবে আটকে দিলাম। এখন আমাদের রং করার পালা। লাইটটা একটু চেক করে নিচ্ছি লাইটটা জ্বলতেছে কিনা। দেখতে পাচ্ছেন খুবই হাই পাওয়ারফুল আলো, খুবই সুন্দরভাবে কিন্তু জ্বলতেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা এটার উপরে রং করে নিব। রংটা আমি দেখাচ্ছি কীভাবে রংটা করতে হয়। আর দেখতে পাচ্ছেন রংটা করার পর দেখতে ঠিক এরকম দেখাচ্ছে। আমি সবুজ অ্যান্ড লাল কালার রং করে নিয়েছি, দেখতেও সুন্দর দেখাচ্ছে। আর এখন আমি এটাকে চার্জিং করে দিব। আমি এখন একটি 12 ভোল্টের চার্জার নিয়েছি। দেখতে প্রথম সবুজ বাতি জ্বলতেছে, যখন আমি চার্জিংয়ে লাগাবো এটা লাল বাতি জ্বলে উঠবে এবং ফুল চার্জ হলে আবারও সবুজ বাতি জ্বলে উঠবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে বিশাল রকম একটি লাইট, আর এটার সাথে আছে ম্যাগনেটিক গ্লাস। আর আমি এখন লাইটের আলোটা দেখাবো। একটু সামনে লাইটটা অফ করে দে। এই যে লাইটের আলো দেখতে পাচ্ছেন, লাইটের আলো এটা যে প্রচণ্ড রকমের আলো দেখতে পাচ্ছেন। যত সামনে যাবেন তত আলো কমবে, দেখতে পাচ্ছেন লাইট। আর লাইটের প্রচণ্ড আলো দেখতে পাচ্ছেন। এটা কিন্তু চার্জ নয়, চার্জ ছাড়াও কিন্তু ভালো রকম আলো। দেখতে পাচ্ছেন কত হাই পাওয়ারফুল এই যে এই লাইটটার আলো। অফ করে দিলাম, আবার অন করে দিলাম। আর এটার ভিতরে লাইট কিন্তু জ্বলতেছে অর্ধেক, বাকি অর্ধেক নষ্ট, তা সত্ত্বেও কিন্তু লাইটের প্রচণ্ড আলো।